আসতেছে, আপনার ক্লিয়ারনেসটা দেওয়ার পরে আপনার ইটা আসতেছে, নোটিফিকেশনটা আসতেছে, তারপরে আপনাকে বলতেছে। তো সেখানে জাল ভোটের তো আমি কোনো প্রশ্ন করছি না। এখন ধরেন মানুষ, আমি আপনাকে না দেখতে পারলে আপনার নামে অনেক কিছুই বানাই, তাই না? এখন যে মানে হার জিততে হবে, একজন হারবে একজন জিতবে, যে হারবে বলেই এখন আমাদের এটা মনুষ্যত্বের মানুষের মানে কি বলবো, যে মানুষ যে এমন একটা জাতি, আমরা যেই মুখে সুনাম করি সেই মুখে বদনাম করি। এখন আমি হারবো বলে আমি হার মানব না, আমার কিসের জোর আছে, মানে মাসেলের জোর আছে বলে আমি এখন গায়ের জোরে যেটা বেশি বলে বেড়াবো, সেটা আমার মনে হয় না যে এটা সঠিক হচ্ছে। সকাল থেকে 12টা বা 1টা পর্যন্ত বৃষ্টি হয়, তারপরে থামে, কিন্তু আজকে সকাল থেকে কোনো বৃষ্টি নাই। আল্লাহর রহমতে তখন মানে আল্লাহ ওপরালা সেটাকে মানে সিলেটবাসীকে আল্লাহ দেখাই যে আমরা যা চাইতেছি সেটাই হবে। যে আমার সিলেটের উন্নয়ন, সে যেই আসুক মেয়র, সেখানে আমাদের কোনো না, আমরা চাই আমাদের সিলেটের উন্নয়ন হবে। প্রধানমন্ত্রীর তরফ থেকে এরকম তো 18 কোটি 5,000 কোটির কাজ বাকি আছে, ওইটাও করবেন। আর কতটুকু অনেক অনুদান এনে দেওয়ার ব্যবস্থা করেছেন, এবং যেখানে আটকেছে আরিফুল হক সাহেব অন্যমতাবলম্বী হলেও ওনাকে সাহায্য করেছেন উন্নয়নের জন্য। মানুষের থাকতে পারে যার এখানেই বোঝা যায় যে যে যার সাপোর্টে থাকুক, কিন্তু যখন সরকার আসবে, সরকার কখনো এই নৌকা কখনো মানে অসহযোগিতা করে নাই। এটা আরিফুল হক সাহেব ভাই ভালো করে জানেন, এবং ওই মানে উনিও স্বীকার করবেন যে নৌকার সরকার থাকতে উনি অনেক কাজে এগিয়ে গেছেন। এটা আমি মনে করি যে আনোয়ারজন ভাই তো ধরেন পররাষ্ট্রমন্ত্রী তো আসেনি, উনি প্রধানমন্ত্রী ওনাকে স্বয়ং নিয়ে আসছেন। তো ওনার আরও দরজা আরও খোলা। আমি মনে করি যে আমরা জাস্ট একটু ওনাকে সহযোগিতা করতে হবে, যে কোন দিকে কাজটা কতটুকু করা লাগবে, সেটা এই সহযোগিতাই যদি আমাদের হয়, তাহলেই উনি আগায় যেতে পারবেন ইনশাল্লাহ। উনি একজন ভালো মানুষ, ভালো মনের মানুষ, মানে ওনার অনেক জ্ঞান আছেন যে কীভাবে করবেন, প্ল্যান আছে, আপনারা দেখবেন আগামীতে উনি জয় হয়ে আসবেন, এটাই আমার আসল কথা। ইনশাল্লাহ জয়ী হবেন, এবং আগামীতে আপনাদের সবাই আশা করি। আমি তো দিয়ে আসলাম, এই প্রথম দিলাম, যে আমি মনে করি যে ভোটারদের কোনো দ্বিধা, কোনো কিছু অসুবিধা হওয়ার কোনো রকমের কারণ নাই, কারণ প্রত্যেকটা জিনিসই মানে একদম আলাদা দেওয়া আছে, যার জন্য কোনোভাবে মানে কোনো অসুবিধা হচ্ছে না। ইভিএম যদি আমাদের হইতো তাহলে ভালো হতো, এখন যেহেতু ওইটা নাই, মানে ওইটা জানি ওটা নির্বাচন কমিশনের হাতে, আমাদের কারোর হাতে না। তবে আমি মনে করি এইটা বেস্ট পদ্ধতি, ঝামেলা নাই, ঝামেলা এই সবাই যার ভোট দিয়ে সে চলে যাচ্ছে, এখানে কোনো রকমের কোনো হাঙ্গামা কোনো কিছুই হচ্ছে না। এবং মানে আশা করি যেন সবাই ভালো থাকে এবং সুস্থভাবে হয়ে আমি ঢাকা থেকে এসেছি, যে গত 12 তারিখে আমি বলেছি বিজয় নিয়ে আমি ঢাকায় ফিরবো।